নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে নিরামিষ রান্নাবান্না। নিরামিষের মধ্যে আজকে রান্না করছি পটল আলুর তরকারি, রুটি আর ভাত একটু অল্প করে হবে। আর করব বেগুন ভাজা, পটল ভাজা, ডাল। তো আ আজকের দিনে আ এমন একটা দিন আ যে ঠাকুরের আমাদের নীলের বাতির আগের দিন যেটা, আ সেটা তো আমাদের বাড়িতে মালসা ভাত রান্না হয়। কারণ আমার হাসব্যান্ড আজকেরে উত্তরী নিয়ে আছে। তো আমাদের বাড়ির লোকের জন্য এই রান্নাবান্নাটা হচ্ছে। তারপর আমার একটু চায়ের নেশা, তাই চাটা একটু বানিয়ে খেতে থাকলাম আর তার সাথে পটলের তরকারিটা লাবিয়ে দিলাম। এবার আমি করে নেব মুগের ডাল। খুবই সামান্য করব, কারণ আজকে বাড়িতে রান্নাবান্না কম। অল্প অল্পের মধ্যে দিয়ে সবকিছু হবে। তো সাংসারিক ক্ষেত্রে জীবনে অনেক কিছু সময়, অনেক মুহূর্ত আসে যেগুলো সহ্যের সীমা লঙ্ঘন করে যায়। তবুও মানুষ ভালো থাকার চেষ্টা করে। ভালো থাকার এইজন্য চেষ্টা করে যাতে সে সেই সম্পর্কটা মানিয়ে নিয়ে চলতে পারে। হ্যাঁ, আমি অনেক কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি, অনেক কিছু আ নিয়ে চলার চেষ্টা করি। কিন্তু জীবনে অনেক কিছু আ করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। আম ইচ্ছা অবশ্যই আছে করার, কিন্তু আ পরিস্থিতির চাপে বলুন, সাংসারিক চাপে বলুন, সেগুলো ইচ্ছা থাকলেই আর মেয়েদের হয়ে ওঠে না। তবুও একটা ইচ্ছা মনের মধ্যে কাজ করে যে কিছু অন্তত করতে হবে। তো সেই আশায়, সেই ইচ্ছায় আ আমার এই আ ঘরের মধ্যে দিয়ে YouTube চ্যানেল খোলা এবং YouTube এ ভিডিও আপলোড করি। তো আপনাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আ আর আ রোজের ভিডিও, আ রোজ আমি যে সাধারণ রান্নাবান্না করি, সেই রান্নাবান্নার ভিডিও আমি আ আপলোড করি। তো আপনাদের খারাপ লাগলেও আপনারা প্লিজ সেটা আমাকে জানাবেন। আমি কেমন ধরনের ভিডিও করব সাজেস্ট করবেন। তো এখানে আমি রুটিগুলো ভালো করে বেলে নিয়েছি। রুটিগুলো বেলে নেওয়ার পরে আমি সেঁকে নেব এক, এক করে। আ আজকে অল্প রুটি বানাচ্ছি এবং আ তারপরে বানানো হবে মালসা ভাত। আ আমার হাসব্যান্ড আজকে উত্তরী নিয়ে আছে, তো ও খাবে মালসা ভাত। আর বাড়ির বাকি সবাই খাবে রুটি তরকারি। আ এখন আমি তাই জন্য রুটি তরকারিটা বানাচ্ছি। আর শাশুড়ি মায়ের জন্য অল্প একটু ভাত হবে। তো এই সব মিলিয়ে আজকে রান্নাবান্না রাত্তিরের। তো আপনারা জানাবেন আপনারা কারা, কারা জয়রামপুর, বড়কাছারি আ এই সময় উত্তরী নেন, পুজো দিতে যান। আবার অনেকের হয়তো জানা নেই। আ এটা যাওয়া অনেকে যায় না। আ কিন্তু আমরা প্রতি বছর আমার হাসব্যান্ড অনেক ছোটবেলা থেকে উত্তরী নিচ্ছে এবং আ বড়কাছারি, জয়রামপুর এগুলোতে পুজো দিতে যাই ঠাকুর মন্দিরগুলোতে। তো ও যেহেতু আমরা রাত্রে গেছিলাম, তো আ ১ দিন হয়েছে, আজকে ২য় দিন। আজকে আবারও মালসা ভাত খাবে আর আগামীকাল আবার খাবে। এই ৩ দিন ও আ কিন্তু বাড়ির অন্য আর কোনো খাবার খায় না। তো এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। তারপরে আমি ডালটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আস্তে করে গ্যাসের ফ্লেমটা। তো এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা বেশি আ সাঁতাল দেব না, শুধু সিদ্ধ করেই আ রেখে দেব। তো এবার দেখুন রুটিগুলো করে নিয়েছি সব। তারপর শাশুড়ি মায়ের জন্য একটু প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আমি আ ভাতটা যখন সিটি পড়ে গেছে বন্ধ করে দিয়ে আমি ঘরের দিকে চলে এসেছি। তো দেখুন এখানে আজকে আমাদের মিনি বিড়ালগুলো নেই। আ আ এখানে আমার টেডিটা বসানো আছে। আর কালকে যে বড়কাছারি মন্দিরে গেছিলাম, তো আমার হাসব্যান্ড ওর দোকানের জন্য এই ধূপধানিটা নিয়েছে। এটার মধ্যে ধূপ রাখলে নাকি ধূপের ছাই এখানে ওখানে পড়ে না। আর নিয়েছে দেখুন চাবির রিং। চাবির রিংটা কিন্তু খুব সুন্দর দেখতে। আ মহাদেবের মূর্তি দিয়ে চাবির রিংটা। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। টাটা।